আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের বাড়ি থেকে মাসকালাই ডালের বড়ি দিয়ে নিয়ে আসলাম। শীতকাল হচ্ছে বড়ি দেওয়ার একটা পারফেক্ট সময়। গ্রামের বাড়িতে বাড়িতে এখন বড়ি দেওয়ার ধুম পড়ে গেছে। তো আমিও বাড়ি থেকে বড়ি দিয়ে নিয়ে আসলাম। আমি পুরো গ্রামের পদ্ধতিতেই বড়িটা দিয়েছি। বড়ি দেওয়ার জন্য এখানে 2 কেজি পরিমাণ ডাল ভেঙে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দিয়ে এই ডালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি আমি 4 কেজি পরিমাণ পেঁয়াজ। আপনারা চাইলে কুমড়ো বা মূলা দিয়েও দিতে পারেন। তো পেঁয়াজটা সুন্দর করে বেটে নিচ্ছি। আমরা গ্রামে এভাবেই কুড়ে নেয়। আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন। আর নিয়েছি হচ্ছে মাসকলাই ডালটা এবার বেটে নিচ্ছি। মাসকলাই ডালটা আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো গ্রামে এভাবে বেটে দেয়। এবার মাসকলাই ডাল আর পেঁয়াজটা সুন্দর করে মিশ্রণ করে নিয়েছি। আর এভাবে সুন্দর করে ফেটানো হচ্ছে। অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো না হলে বড়ি সিদ্ধ হতে চাইবে না। যত ভালোভাবে ফেটানো হবে বড়িগুলো তত সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বড়িগুলো এবার একটা বৃত্তিতে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ে বা অন্য কোনো কিছুতে বসিয়ে নিতে পারেন, কিন্তু আমরা গ্রামে এভাবে বৃত্তিতেই বড়িটা বসাই। বড়িটা এভাবে বসিয়ে 2 দিন মতো রোদ্রে শুকাবো। রোদ্রে শুকিয়ে বৃত্তি থেকে উঠায় আরও 5-6 দিন রোদে দিতে হবে। তাহলে বড়িগুলো খুব সুন্দর পারফেক্ট হবে। বড়িগুলো অবশ্যই কুয়াশা মাথায় দেওয়া যাবে না, রোদে দিতে হবে যাতে বড়িগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে আমার বড়িগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার এই বড়িগুলো আমি সারা বছর সংরক্ষণ করতে পারবো। আর বড়িগুলো দিয়ে যে কোনো রকম তরকারি রান্না করে খাওয়া যাবে। এই বড়িটা তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়।